গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজা লাইফস্টাইলে। আমি সুজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কাচিনি, জামা কাপড়টা ভিজিয়েছি। এক গামলা জামা কাপড় ভেজানো, ঘরটা মুছলাম, মুছে ইষ্টবিটি করে এখন এসেছি চা বসাতে। মনা গেছে হচ্ছে ওই বাড়ি, মনাকে গণেশ এখন ওই বাড়ি থেকে নেবে, নিয়ে দিয়ে আসবে পড়ায়। ওর 8টা থেকে রয়েছে পড়ার জোর হওয়া শুরু হয়ে গেছে। চলো চাটা করে নি সবার আগে। এদিকে দুজনের জন্য চা করেছি, আর গণেশকে আজকে বলে দিলাম একটু পাতিলেবু নিয়ে আসতে, কারণ লেবু চা আর খাওয়া হচ্ছে না। সেই খেয়েছিলাম 2 সপ্তাহ ধরে, আর লেবুও আনছে না আর চা খাওয়া হচ্ছে না। আর একটা বিস্কুট এনেছিলাম ক্রিম কেক, আর আমি কিনে এনেছিলাম, কি মশলা দেওয়া জিরে ঠিরে দেওয়া যাবে না, সেই বিস্কুট আমরা কেউ খাই না, মানে 3জনের একজনও না। তারপরে আবার এই বিস্কুটের প্যাকেটটাকে কিনে আনা হয়েছে, আর ওই বিস্কুটটাকে তারপর বিতাড়িত করা হয়েছে মার বাড়িতে। মানে মা তো তবুও দেখো ফেলে দেবে না, ঠিক খাবে, কিন্তু আমি না সত্যি বলতে ফেলে দিতে চাইছি না, কিন্তু মানে খেতেও পারবো না, মানে এরকম পরিস্থিতি। তাহলে তো ফেলেই দিতে হবে, বলো কি আর করা যেত। বিছানা গুছিয়ে নিলাম, গণেশ তো মনাকে দিয়ে আসতে চলে গেছে। আমি এই ফাঁকে এসে ঝটপট করে ওর জন্য টিফিনটাকে রেডি করে ফেলছি, কারণ বাজার করে এসে টিফিন খেয়ে মনাকে আবার আনতে যাবে। আর যদি টিফিন না হয় তখন বলবে যে থাক গিয়ে আমি মনাকে নিয়ে আসি, নিয়ে এসে বেরিয়ে যাব, টিফিন আর এখন খাবো না। আর টিফিনটুকু খেয়ে না গেলে কি হয় বলো তো, মনে শান্তিও হয় না, যে কি খেলো না খেলো, তখন একটা কেক একটা বিস্কুট এই খেয়েই বলবে কি কাজ করছি। তো সেই জন্য টিফিনটা বসিয়েছি, আর ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে চলে এসেছি দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিতে। এক চেয়ার জামা কাপড়, কালকে তো ভাঁজ করতেই পারিনি। গণেশের টিফিন রেডি হয়ে গেছে, গণেশকে দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে নাও। তো ও বললো খেয়ে স্নান করে তারপরে মনাকে আনতে যাবে, তাহলে কি করবে, এসে একদম বেরিয়ে যাবে। এদিকে আমি সবজি সাবজাগুলো সমস্ত গুছাতে বসেছি, তার আগে আমি টিফিনটাও খেয়ে নিয়েছি। মনার আশায় আজকে আর বসেছিলাম না, ভাবলাম যে খেয়ে ফেলি, কারণ আমারও তো খাওয়া টাওয়া ঠিকঠাক টাইমে করে নিয়ে আবার সবজি সাবজা সমস্ত গোছানো, রান্না করা এগুলোও সারতে হবে। গণেশকে বলেছিলাম বেল আনতে, তো দেখো একটা বেল নিয়ে এসছে। সপ্তাহে একদিন বেলপানা খাবো, বেলপানা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মনা খেতে চায় না, কিন্তু মনাকে একটু জোর করে খাওয়ানো হয়, বেল খেলে কিন্তু পেটটাও পরিষ্কার হয়, সেই কারণেই ওকে জোর করে খাওয়ানো। আর আজকে রান্না করবো হলো শুক্তো। শুক্তোর জন্য সমস্ত সবজি কাটছি, ভাত করব, শুক্তো করব, মানে দুধ শুক্তো, যেটা আর কি অনুষ্ঠান বাড়ির শুক্তো হয় সেইটা, আর তার সাথে চিকেন কষা। তারপর মাছ টাছ ধুতে গিয়ে দেখছি কি অনেকটা মাছের তেল টেল রয়েছে, তাই জন্য মাছের তেলটাকে একটু ভেজে নিলাম। গণেশ চলে গেছে মনাকে আনতে, মনাকে নিয়ে এসে গণেশ আবার বেরোবে ডিউটি। ডিউটি যাবে, বললাম খাবার নিয়ে যাও, বললো না না আমি এসেই খাবো। এখন কখন আসে আমি। মনা আসার পর দেখো মনাকে দুটো পরোটা ভেজে দেবো। আজকে পরোটা করেছিলাম, লুচি আর বানাইনি। আর ডাইনিংয়ের উপর বসে বেলছি, কারণ মনা আসার আগে না গ্যাস টেবিলের উপর আমি মাছ টাছগুলো সমস্ত ধুয়ে গুছিয়ে ফেলেছি। তারপর শুক্তোটাকে বসিয়ে দিয়েছি, গণেশ তো বেরিয়ে গেছে। মনা এসে খাওয়া দাওয়া করে একটু স্নান করেছে, করে পুজো দেবে আর কি, এখনও দেয়নি, দেবে। পুজো টুজো দিয়ে ও একটু রেস্ট নিচ্ছে, টিভি দেখবে। তারপরে ওর তো বিকেলে আবারও পড়া রয়েছে, সেই জন্য ঝটপট রান্না করলে কি হবে, ও যদি একটু টাইমে খায় তাহলে ওকে একটু ঘুমাতে বলবো। এসে দিয়ে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। মার বাড়িতে তো সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু পড়া ছিল। ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, 12:30টা বাজে, এখনো স্নানে যেতে পারিনি, কারণ এখন আমার রান্না শেষ হয়নি, রান্না হতে এখন একটু দেরি হবে। আমি যেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ একটা তো জল চলে যাবে, তার আগে স্নানটা সেরে নেব। আর এই যে মনু, কি করছো? পুজো দিচ্ছি। প্রচন্ড ওর ঘুম পাচ্ছে, কারণ ও আজকে 6:30টায় উঠেছে, ওর পড়া ছিল আজকে প্রথম দিন, মানে রবিবারের সকালের পড়াটা প্রথম দিন। এবার চলে এসেছি দেখো আবারও রান্নার দিকে। মাংসটা কিন্তু এখনো অনেকটা কষানো বাকি। আমি ভাবলাম যে না, এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, মাংসটার গ্যাসটা আস্তে করে দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নান করতে, আর ভাতটাকে উবুর করে দিয়ে যাব, তাহলে এসে ঝটপট করে ভাতটাও তুলে ফেলবো আর মাংসটাকেও নামিয়ে নেব। আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রান্না করেছি এই যে চিকেনের একটা কষা বা পাতলা ঝোলও বলতে পারো, যাই হোক ওই বানিয়েছি ওটাকে, মাছের তেল ভেজেছি, আর তার সাথে এই যে দুধ শুক্তো। গণেশ এখনো বাড়ি আসেনি, তো মনার খাওয়া দাওয়া হয়ে গেছে। মনাকে বললাম তুই লাঞ্চটা সেরে নে, কারণ ও আবার যেহেতু পড়তে যাবে, ও একটু রেস্ট নেবে, অত সকালে ঘুম থেকে উঠেছে তো, আর ভাত খেতেই পারলো না, যেহেতু অত বেলায় এসে টিফিন খেয়েছে। সামান্য একটুখানি শুধু শুক্তো দিয়ে একটুখানি ভাত মাখলো, মাংস দিয়ে একটুখানি মাখলো, মানে ওই দুগাল ভাতকে বলতে পারো একগাল বানিয়ে খেলো। খেয়ে এখন শুয়েছে, ওকে বললাম তুই ঘুম দে একটা, নাহলে বিকেলে আবার পড়তে যাবে, শরীরটা খারাপ করবে। আর বিকেলবেলা আজকে রয়েছে আমাদের মা বাড়ির পাড়ায়, কাল যে শেতলা পুজো ছিল সেই পাড়ায় খিচুড়ি খাওয়া দাওয়া, তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। এখনও আমি জানি না যে আদৌ কী করতে পারবো না পারবো। আর এই দেখো থামস আপ নিয়ে আসলাম, থামস আপ নিয়ে এসেছি, থামস আপটাকে খাবো, আর গণেশ আসলে তারপরে লাঞ্চ করবো, সেই জন্য ভাবলাম থামস আপটা নিয়ে এসে খাই। আর
গণেশ বাড়ি এসছে, এখন বাজে প্রায় বিকেল 4টে মতন। আর দেখো আসার সময় যে জেপ্টো থেকে আবার নিয়ে এসেছে একটা তেলের প্যাকেট। জেপ্টোতে কি অর্ডার করলে ক্যাশব্যাক হ্যানা ত্যানা কী সব দিচ্ছে, তো সেই সবই গল্প করছে। আর এই যে দই নিয়ে এসছে। তো খাওয়া দাওয়া সেরে গণেশ আমরা 3জনই এখন খাচ্ছি এই যে দই, আর তারপর মনা এক্ষুনি পড়তে বেরোবে। আর গণেশ আমাকে দেখাচ্ছে যে জেপ্টোতে কীভাবে কী অর্ডার করা যায়, ক্যাশব্যাক পাওয়া যায় সেই সব আর কি। সকালবেলা গণেশ তরমুজ এনেছিল, তো তরমুজটা ভেবেছি আজকে তো না কাটলেও হতো, কিন্তু আমি যদি আজকে না কাটি গণেশ আর কখন খাবে বলো, ও তো খাওয়ার সময়টাই পায় না। অত রাতে এসে কাজ দিয়ে এসে তখন কি আর তরমুজ খাওয়া যায় না, অত সকালে খাওয়া যায়। সেই জন্য ওকে বললাম যে অল্প করে একটু কেটে দিই, তুমি খাও, আর বাদ বাকিটা আমরা না হয় পরে খাবো। ব্যাস খাওয়া দাওয়া মানে তরমুজটা খাবে বললো, কিন্তু না খেয়ে এখন বেরাচ্ছে আর কি, মনাকে আগে দিয়ে এসে তারপর খাবে। মনাকে দিয়ে গণেশ চলে এসছে, এসে আবারও খেলা দেখতে ঢুকেছে। আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি মারবাড়ি যাওয়ার জন্য। সন্ধে পুজো দিলাম, দিয়ে আমি পুরো রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে মারবাড়ি। আর ওখান থেকে আবার গণেশের সাথে চলে যাব মনাকে আনতে, আমার একটু দরকার আছে। মারবাড়ি এসে দেখছি মারবাড়িতে আজকে মাসিদের মেলা। এই আমার সব মার জ্যাঠা বোনেরা এরা তো সবাই এসেছে। মা তো জানতো না, হঠাৎ করেই আর কি সন্ধ্যাবেলা বিকেলবেলা আসলো আর কি। তো চলো সবাই মিলে একটুখানি আনন্দ করি, তারপরে ছবি টবি তুলে তারপরে আবার মনাকে আনতেও যেতে হবে। আমার না আনতে গেলেও হতো, গণেশ গেলেই হতো, কিন্তু ওই একটু দরকারের জন্য আমাকে যেতেই হবে আর কি। সকালবেলা বললাম না আজকে মার পাড়ায় ছিল শীতলা পুজোর খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া। তো এই দেখো আমরা 3জনে খেতে এসেছি, বোন, মনা আর আমি। মা আর আসেনি, মার আর ভালো লাগছে না। আর ইন্ডিয়া জেতার আনন্দে এই যে বাজি ফাটানো চলছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।